এই শ্রী শ্রী রাধামাধব মন্দিরের যিনি কর্তা, সেই প্রভুপাদের চরণে জানাই শত শত করে দণ্ডবোধ প্রণাম। এবং এই আশ্রমের যত ভক্তবৃন্দ রয়েছে সবার চরণে জানাই শত শত করে দণ্ডবোধ প্রণাম। মাগো, আজকে আপনাদের মতো ভক্তির চরণে পাশে দাঁড়াবার মতো আমার যোগ্যতা নেই। আমি সাধনহীন, ভজনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, বিদ্যাহীন, অযোগ্য দেহ আমার। তবু আপনাদের চরণের মাঝে কেন দাঁড়িয়েছি জানো মা? এক দুই জন্মে তো সাধুগুরু বৈষ্ণবের দর্শন পাওয়া যায় না। এক দুই জন্মে তো বৈষ্ণবের চরণ পাওয়া যায় না মা। তাই আপনাদের মতো বৈষ্ণবের চরণের মাঝে দাঁড়িয়েছি। আমাকে একটু আশীর্বাদ করবে, কৃপা করবে, আমি যেন আপনাদের বদন, আপনাদের চরণ দর্শন করে করে আমি যেন হরিকথা, কৃষ্ণ কথা যেন গাইতে পারি। যে হরিকথা, যে কৃষ্ণ কথা চতুর্মুখী ব্রহ্মা বলে শেষ করতে পারেনি, পঞ্চানন পঞ্চমুখী বলে শেষ করতে পারেনি। আমি তো আপনাদের ঘরে হতভাগা সন্তান, তাই আপনাদের চরণের মাঝে দাঁড়িয়েছি। যে লীলা ভাণ্ডখানি মাথায় করে নিয়ে এসেছি, সেই লীলাখানি হচ্ছে মধ্যাহ্নকালের লীলা। আমার শ্রীমতী রাধারানী সূর্য পূজা, সুমনের সুন্দর রজমানে ধরি, সুমনের সুন্দর রজমানে জীব। আজ আমার প্রেমের ঠাকুর আমার গৌরবরে আজ সুন্দর জীবনের পূজা করে অবতীর্ণ হলেন এই ভক্তের মাঝে মা। তাই যে লীলা ভাণ্ডকারী মাথায় করে নিয়ে এসেছি, পরিবেশন করার মতো যোগ্যতা নেই। আপনারা আশীর্বাদ করুন, কৃপা করুন, আমি যেন আপনার বদন দিয়ে, আমার বদনই যেন আমি একটু এই লীলা যেন পরিবেশন করতে পারি। বাবা, লীলা পরিবেশন করে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে, রসভাস হয়ে যাবে, ভাষার ত্রুটি হয়ে যাবে। নিজ সন্তান মনে করে, নিজে ঘরের মেয়ে মনে করে ক্ষমা করে দিয়ে চরণে কাছে জায়গা দেবে। বলে জয় জয় তাই বসে না দেবে না। আজ শ্রীরাম নবদ্বীপে রসরাজ গৌর হরিয়া আমার ভাবের গোড়া, রসের গোড়া, আমার প্রেমের গোড়া, বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া, শচীনন্দ দুলাল আমার গৌর হরি, আমার গৌর হরি। ওই না নদিয়া মাঝে অবতীর্ণ হলেন ভক্তের মাঝে, ভক্তের মাঝে, আরে ভক্তের মাঝে অবতীর্ণ হয়ে আমার গৌর হরি আজ সাজের গোলো ধাম পরিত্যাগ করে, পরিত্যাগ করে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়ে, আজ অবতীর্ণ হয়ে রসরাজ গৌর হরিয়া আজ নদিয়া রাজপথে দুটি বাবু পাশারে পুরে ভক্তদের দাঁড়ে দাঁড়ে হরির নাম বিলাই দিচ্ছে, হরির নাম বিলাই দিচ্ছে। আরে ডাকছে, ওরে হতভাগা কলিজি, তোরা একবার আমার কাছে আ, তোরা একবার আমার কাছে এসে তোরা একবার বদনে করে এই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম তোরা
দারে দারে নাম বিলায়ে বিলায় দিল জীবের হাতে ধরে ও জীবের পায়ে ও পায়ে ধরে প্রভু আমার দাঁড়ে দাঁড়ে না হরিণ নামে বিনায়ে ও গো বিনায়ে দিল জীবের হাতে ধরে হরিবল হরিবল এ বল হরি পায়ে পায়ে ধরে প্রভু আমার দারে 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 বিলায় দিল এই মধুমাখা এই মধুমাখা মধুমাখায় হরি প্রভু আমার দাঁড়ে দাঁড়ে না ও গো মিলাইয়ে ও গো মিলাইয়ে দিল মধুমাখা হরিবল 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 প্রভু আমার দরে নামে বিদায়ে বিদায় দিল আজ আমার পতিত পাবন দয়াল হরি মোর মতো জীবীকে উদ্ধার করিবার লাগি মা মোর মতো পাপাচারী মোর মতো দুরাচারী মোর মতো হতভাগা জীবকে উদ্ধার করিবার জন্য আজ আমার পতিত পাবন দয়াল হরি স্বামীর ঐশ্বর্য স্বামীর রাজভোগ স্বামীর রাস পাশা
পরিত্যাগ করে আজ নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন ভক্তির জন্য বাবা। তাই ভক্তির দ্বারে দ্বারে আজ আমার গৌরী জীবের হাতে ধরে জীবের পায়ে ধরে জীবকে বলছে ওরে হতভাগা কলিজি, তোরা একবার বদন ভরে কৃষ্ণ নাম কর। কৃষ্ণ নাম বিনে কলিজীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরি নাম, হরি নাম, হরি নাম ওকে বলো। কলি নাস্তব্য, নাস্তব্য গতির অন্যথা। ও মা, তোমরা সামনে আসো, তোমরা সামনে জায়গা ফাঁকা রাখা যায় না, সামনে আসো। তোমরা পড়াও, আমরা করি না। আমাদের নিজের সাধ্য নেই। যত বড় কীর্তনী আসো বাবা, ভক্তরা না পড়ালে পরে কোনোদিন কেউ কীর্তন করতে পারবে না। নিতাই গৌর, সামনে আসো। তোমরা পড়াও, আমরা করি। ভক্তরা যেভাবেই পড়ায় আমরা সেইভাবে করি। নিজের কোনো সাধ্য নেই, নিজের কোনো শক্তি নেই যে আমরা নিজে কিছু করব। কেউ যদি বলে যে আমি করি, তার হয়ে গেছে। ভক্তরা করায় তাই আমরা করি বাবা, ভগবান করায় তাই আমরা করি, নিজে আমরা কিছু করতে পারি না। হরে কৃষ্ণ। ও বাবা সামনে আসো বাবা, আসো 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 আসো। হরে কৃষ্ণ। কি গো, তোমাদের বাড়ির পাশে কীর্তনের দিকে মনে হচ্ছে না? হ্যাঁ, আমার বাড়ি কিন্তু অনেক দূর নয়, তোমাদের পাশের গ্রামের মেয়ে আমি। আপনারা সবাই চেনেন আমার বাবাকে, হয়তো আপনারা খুব চেনেন। আমার বাবা পরলোক গমন করেছে, এখন আর আমাদের মাঝে নেই। তিনি এক সময় ওই নামযজ্ঞের এক নামে রাস করত। আমার বাবার নাম হচ্ছে কব সাধু, যিনি এক নামে রাস করতো, আমি তার মেয়ে। তিনি আর আমাদের মাঝে নেই, আমাদেরকে ছিঁড়ে ইহলোক ছিঁড়ে পরলোক তিনি গমন করেছে। তাই আজকে আপনাদের মাঝে দাঁড়িয়েছি বাবা। তাই আজকে আমার প্রেমের ঠাকুর গৌরহরি আর আমার অসরায়ণ গৌরহরি প্রতিটা জীবের লাগি লাগি বাবা, প্রতিটা জীবের লাগি। আজ প্রভু আমার নিজের স্বাদের গুলো ভাব পরিত্যাগ, নিজের স্বাদের গুলো দাম পরিত্যাগ করে হতভাগা জীবকে উদ্ধার করবার জন্য এলেন এই নদিয়ার মাঝে। আর নদিয়ার মাঝে এসে প্রভু আমার প্রত্যেকটা জীবকে ডাকছে আর বলছে, ওরে তোরা একবার কৃষ্ণ বল। কৃষ্ণ নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বাবা গৌরহরি আমাদের ডাকলেন, গৌরহরি আমাদেরকে না বিলাই দিচ্ছে বাবা। কিন্তু আমাদের মতো মোর মতো জীবের সেই নাম করাবার সময় নাই মা। কিন্তু বাবা আমরা কেন এসেছি, কিসের জন্য এসেছি বাবা? কৃষ্ণ ভজন পরিবার লাগে এসেছি। কৃষ্ণ পরিবারে তোরে সংসারে আইলু মিছে মায়ায় বন্দী হয়ে। মায়ার সংসারে পড়ে সারাটা জন্য মায়ার ঘরে কাটিয়ে দিলাম, সারাটা জন্য মায়ার ঘরে দিন চলে গেল বাবা। কোনদিন একবার হরে কৃষ্ণ 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 বলে আমার নয়ন কেন ঝরিল না রে।
যে সংসারের মাঝে এসেছি, তোমরা একবার বলো তো মা, এই সংসারের মাঝে কি আমরা সারা জনম থাকবো? সারা জনম কি আমার এইভাবে চলে যাবে বাবা? হয়তো এখন আমার যৌবন আছে মা, এখন হয়তো আমার সবাই ভালোবাসে বাবা, কিন্তু বাবা এই যৌবন কারো সারা জীবন থাকবে না। ওরে এমন একদিন আসিবে সেদিন দু চোখেতে ওরে দেখিবি আধার। ওরে এমন একদিন আসবে ওরে দু চোখেতে দেখবি আধার। ওরে এমন একদিন আসবে সেদিন দু চোখেতে দেখবি সেদিন প্রাণে পাখিব ছটে ফটে করে, সেদিন প্রাণে পাখিব ছটে ফটে করে, প্রাণে পাখিব ছটে ফটে করে, বলে যাবে সেই দিন জনমের মতে কৃষ্ণ 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 বলে। নয়ন কেন ঝরি না রে? কৃষ্ণ 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 বলে নয়ন কেন আমার হইল না রে? এই হরি নাম পথের এই কৃষ্ণ নাম শুধুই কেবল হরির নামে পথের এই কৃষ্ণ নাম শুধু কেবল আর হরির নামে পথের এই কৃষ্ণ নাম শুধুই কেবল হরি নামে পথের সঙ্গ, এই কৃষ্ণ নাম শুধুই কেবল। কতরে এই সবে তোর করে রবে, সেদিন সঙ্গে কে যাবে না রে? কৃষ্ণ
ও কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন গেল শরীর না রে কৃষ্ণ 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 বলে নয়ন কেন ঝরিল না রে বলে কৃষ্ণ বলা হলো না রে কৃষ্ণ বলা হলো না রে আমার মায়ার ঘরে জনম গেল বলে কৃষ্ণ বলা হলো না রে মায়ের ঘরে জনম গেল আমার কৃষ্ণ বলা হলো না রে জনম গেল কৃষ্ণ বলা হলো না রে মায়ের ঘরে জনম গেল কৃষ্ণ বলা হলো না রে তাই আজকে মায়ার ঘরে সংসারে আমার জনম চলে যাচ্ছে জয়নিতাই জয়নিতাই জয়নিধারী জয়নিতাই জয়নিধারী তাই আজ আমার গৌর হরি কি করেছে মা সেই নাম দেওয়ার জন্য হতভাগা জীবকে সেই নাম দেওয়ার জন্য ছাদের গোলক ধাম পরিত্যাগ করে নদীয়ার মাঝে এলেন আর বছরে বলেছি এই মায়ার সংসারে কেউ কোনো নয় শুধু একমাত্র কৃষ্ণ নাম হচ্ছে সম্পদ তোমরা সময় থাকতে তোমরা এই নামটুকু সম্পদ করো তাই আজ আমার গৌর হরি সেই হরিনাম গাইতে গাইছে সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়াইল আর যখন সুরধনী গঙ্গার তীরে এসে দাঁড়াইল মধ্যাহ্ন সময়কাল বাবা আর মধ্যাহ্ন সময়কালে নাগরিকগণ সুরধনীতে জল ভরতে গেল আর সুরধনীতে জল ভরতে গিয়ে দর্শন করলেন কি মা কি দর্শন করলে কেন বাবা দর্শন করলেন হ্যাঁ মশয়ে অতি গোড়া অতি গোরা সমুদ্র হাস ঘোরা হাস ধরা জগৎ জনা নয়নে আনন্দ জগৎ জনা জগৎ জনা জগৎ জনার নয়নে আনন্দ কি দেখলেন মা হেমশয়ে অতি গোড়া হেম শব্দের অর্থ হচ্ছে সোনা সোনার চেয়েও উজ্জ্বল কি সুরধনী গঙ্গার তীরে যে দাঁড়িয়ে রয়েছে আমার গৌর সোনা কি গো মা এক নাগরী বলে নাগরী তুই কি করে ভাবলি এগো জগতির সোনা আমার গৌর সোনা কোনোদিনে এক হতে পারে না ঠিক করো বাবা কোনো কিছু মিষ্টি আসতেছে জয়নিতাই জয়নিতাই জয়ধারী কি বলছে বাবা এক নাগরী অন্য নাগরীকে ডেকে ডেকে বলে নাগরী তুই কি করে ভাবলি এও জগতের সোনা আর আমার গৌর সোনা কোনোদিন এক হতে পারে কি বাবা তোমরাই বলো তো বাবা কোনোদিন এক হতে পারে না মা বলে এও জগতের সোনা যদি কারো ঘরে থাকে কারো ঘরে থাকে বলে তার মান বানায় অভিমান বানায় জল বানায় অহংকার বানায় অহংকার ও নাগরী যদি কেউ একবার এই সোনাকে ভুলে গিয়ে কেউ যদি আমার সদগুরু চরণ আশ্রয় করে আশ্রয় করে নাগরী যদি আমার এই জগতের সোনাকে ভুলে গিয়ে সদগুরু চরণ আশ্রয় করে একবারে যদি কেউ আমার গৌর সোনাকে ভালোবাসে নাগরী আর গৌর সোনাকে ভালোবেসে যদি একবার ওই ঘরের মাঝে তুলে প্রত্যেক দিন ওই চরণে ফুল তুলসী দিতে দিতে
সেই মানুষটা আমার গৌরের মানুষ হয়ে যায়। নাগরী, ইহ জগতের সোনাকে ভালোবাসলে বলে ধনী হয়, ইহ জগতের সোনাকে ভালোবাসলে মানি হয়, মানি হয়। ও নাগরী, কেউ যদি সদ্গুরু চরণ আশ্রয় করে আমার গৌর সোনাকে ভালোবাসে, গৌর সোনা ভালোবাসে, তারে যে ধনী হওয়া দূরের কথা, তারে যে মানি হওয়া দূরের কথা, দূরের কথা। ও নাগরী, তার কি হয় জানিস নাগরী? বলে ধীরে ধীরে সেই মানুষটা সে কি হয় জানি, সে যে পথের কাঙ্গা, ওগো হয়ে ওগো হয়ে যায় গো। দিনে দিনে পথে পথের কাঙ্গাল, আমার বউ সোনাকে ভালোবেসে পথের কাঙ্গাল হয়ে যায়। কাঙাল হয়ে যায় গো। নাগরী সেদিনে পথের কাঙ্গাল হয়ে হয়ে যায় গো। সেজে দিনে দিনে হরি বল, হরি বল। হয় গো। সে যে বলে গৌরী তোমার গৌরী তোমার ভোলা, আমি তোমার ভোলা বলে সে যে পথে পথে ও কাঙ্গাল হয়ে হয়ে যায় রে। ও গো গৌর তোমার এটাই গো হরি বল, হরি বল, হরি বল। গৌর তোমার আমি হলাম বলে হরি বল, হরি বল। দিনে দিনে পথে পথের কাঙাল হয়ে হয়ে যায়
ভোলা বলে সে যে পথে পথের কান্না কান্নারে হয়ে হয়ে যায় ও গো গৌর তোমার ভোলা ভোলা বলে সে যে দিনে দিনে পথের কাঙাল হয়ে হয়ে যায় গো যে আমার গৌরহরিকে ভালোবাসে বাবা, যে আমার গৌরহরিকে ভালোবাসে মা, সে মানুষটা দিনে দিনে বাবা পথের কাঙ্গাল হয়ে যায়। আর যখন পথের কাঙ্গাল হয়ে যায় সেই মানুষটার আর আপন বলতে কেউ থাকে না। দেখবে জগতে যেজন এই পথে এসেছে তার জীবনে যে কত দুঃখ, তার জীবনে কত কষ্ট, শুধু একমাত্র গৌরীকে সম্মান করে গৌর সুখে ভেসে বেড়ায় বাবা। তারে আপন বলতে কেউ থাকে না। পুত্র কন্যা সবাই মিলে পর করে দেয়, পরে করে আর সেই মানুষটা ঘর ছেড়ে ঘরের বাইর হয়ে ঘরের বাহির হয়ে ওই পথে পথে কেঁদে বেড়ায় আর বলে গৌর হরি, গৌর হরি তুমি বিনা আমার বাধ্য নাই গো। গৌর তুমি এই মানুষটা গৌরহরিকে সম্মান করে আমার বান্ধব নাই গো গৌরী তুমি বিনা আমার বাধ্য নাই গো। আমার বান্ধব নাই গো। ওরে যারা আমার আপনি ছিল রে, ওরে মায়া তারাই করিল আমার দয়ার তুমি বিনা আমার বাঁধব না। ওরে যারা আপন ছিল রে, ওরে তারা করিল দয়াল তুমি
ওরে দাঁড়ায় আপন ছিল ওরে দয়া তারাই বলল আমায় দয়াল তুমি বিনা আমার বান্ধব কেহ না আমায় আপন আপন বলে সবে ওরে পথের পরিচয় তুমি বিনা আমার বান্ধব কেহ না ওরে শেষের দিনে নিদান কালে আমার বান্ধব কেহ নাই, তুমি বিনা আমার বান্ধব কেহ না গৌরী তুমি বিনা আমার বান্ধব কেহ না তুমি বিনা আমার বান্ধবী কেহ না সেই মানুষটা আমার গৌরীকে সকল করে পথে পথে ঘুরে বেড়ায় আর বলে গৌরী তোমায় ভালোবাসি বলে আমায় পরিবারের মানুষগণ আমায় পরে করে দিল পরে করে দিল জানা বাবা এই পথে আসে মা তার কিন্তু আপন বলতে কেউ থাকে না সেই মানুষটা ধীরে ধীরে পর হয়ে যায় আর যখনই পর হয়ে যায় মায়ার ঘরে আর তারা যায় না মায়ার ঘরে আর তারা যায় না মায়ার ঘর সংসার পরিত্যাগ করে পথে পথে ঘুরে বেড়ায় পাগলের মতো করে যেখানে ভক্ত সঙ্গ হয় যেখানে কৃষ্ণ নাম হয় যেখানে ভগবান কথা হয় সেই মানুষরা পাগলের মতো থেকে বেড়ায় বাবা আমার বউ হরিকে ভালোবাসলে ঘর ছেড়ে ঘরের বাইরে হলে এক ভক্ত সে ছিল জমিদার পুত্র কোনো অভাব ছিল না সংসারে বাবা কিন্তু আমার বউ হরিকে যেদিন ওকে ভালোবেসেছে সেদিন ওকে আর মায়ের ঘরে মায়ের সংসার আর ভালো লাগে না মায়ের ঘরে মায়ের সংসার পরিত্যাগ করে ঘরে ছেড়ে ঘরের বাইরে হয়ে চলে যায় তাই আজকে এহ জগতে যদি আমার কেউ গৌরহরিকে ভালোবাসে বাবা তার কোনোদিন আর মায়ার ঘরে তার কোনোদিন আর জায়গা হবে না একদিন নয় একদিন হলে হোক তাকে ঘর ছেড়ে ঘরের বাইরে রাতের কাঙ্গাল হয়ে ঘুরে বেড়াইতে হবে তাই আজকে আজ আমার বই হরি পতিত জীবের লাগি আজ নদিয়ার মাঝে এসে আজ আমার পতিতি বাবনে দয়াল হরি দুটি দেহ একত্রিত করে নদিয়ার মাঝে আমার বই হরি বলে পিরিতি মু রতি
বলে ওই সরপ্রতি প্রতি অঙ্গ বন্ধরে আজ ওই ছন প্রতি প্রতি ধরেছে মুরতি ধরেছে মুরতি ধরেছে মুরতি ধরেছে মুরতি নাশিতে মুরতি ধরেছে মুরতি নাশিতে মুরতি ধরেছে মুরতি নাশিতে মুরতি ধরেছে মুরতি নাশিতে বলে সতীনগর গৌর হরি তাই গৌর হরি নাশিতে মুরতি ধরেছে মুরতি পীড়িতির মুরতি ওই ছন প্রতি অঙ্গ বন্ধ প্রতি অঙ্গগন্ধ আজ আমার গৌর হরি পীড়িতির মুরতি ধারণ করেছে বাবা। তাহলে পীড়িতির মুরতি কোথায় ছিল বাবা? পীড়িতি কোথায় হয়েছিল? পীড়িতি হয়েছিল বৃন্দাবনে রাধা কৃষ্ণের। তাই আজকে মুরতি কি বলে? রাধা কৃষ্ণ প্রতি দেহ করিয়া কোথায় নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন আমার চৈতন্য গোসাই। দুটি দেহ এক করে আজকে রাধা কৃষ্ণের দুটি আত্মা একটি দেহ ধরি অনান্যের বিলাস রস আস্বাদন করি। দুটি দেহ এক করে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোলো হইল এক হইয়ার। তাই আজকে নদিয়ার মাঝে আমার পতি পাবন দয়াল হরি রাধা ভাবে ভাবিত হয়ে রাধা কান্তি ভাব ধারণ করে দুটি দেহ একত্রিত করে অবতীর্ণ হলে নদিয়ার মাঝে বাবা। এই পীড়িতি পীড়িতি মানে কি বাবা? শাস্ত্রে বললেন নয়নে নয়নে বা বলি শোনে তাহাতে জন্মিল পি অধরে অধরে কৃষ্ণ আলাপনে তাহাতে জন্মিল রি হৃদয়ে হৃদয়ে আলিঙ্গনে তাহাতে জন্মিল পি। এই হলো পি লি। তাই পীড়িতি মূর্তি ধারণ করে আজ নদিয়ার মাঝে আমার গৌর হরি যে আশা পূর্ণ হয়নি ব্রজধামে সেই আশা পূর্ণ পরিবার লাগিয়ে এলে নদিয়ার মাঝে। নদিয়ার মাঝে সেই আশা কি বাবা? সেই আশা হলে কহিছে নহিতে মা কহিছে না মধুরী মা হরিমা কহিছে না সুখী দোহ সুখে দোহ এই বীরবাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ ভাবিয়া না পাইল ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ ভিড়ে এ সাধ্য আমার হইবে না মধুপুর হইবে না প্রভু আজ আমার গৌরহরি তিনটি ভাব ধারণ করলেন মা। একটা হচ্ছে কলিজিকে উদ্ধার করবার জন্য, আর এক হলো আমার রাধারানীর প্রেমের নীর শোধ করবার জন্য, আর এক হলো এই যে বাবা আজ এই কলিজীবের ভক্তরা যে কৃষ্ণ বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদিলে কি সুখ হয় সেই সুখ পাইবার লাগি তিনটি ভাব ধারণ করে অবতীর্ণ হলেন এই নদিয়ার মাস। তাই আজ আমার গৌর হরি নদিয়ার মাঝে এসে কি করছে কেন মা? বলে কাহাবিনী কাহা আজ কামিনী কলিত তো
গতিয়ছু গজজিলি মন্দ। কামিনী অর্থাৎ কি মা? কামিনী অর্থাৎ নারী। কি গো নারী তো? হরে কৃষ্ণ বাবা। কামিনী অর্থাৎ আছে, কামিনী অর্থাৎ নারী। তাহলে গৌরহরি কেন নারী সাজলো? ও মা, এক ধারে লীলা, অপর ধারে জীব শিক্ষা, তাই না বাবা? নারী না সাজলে কোনোদিন গোবিন্দের ভজন হয় না। বলি গো, আগে নারী সাজতে হবে। নারী না সাজলে কোনোদিন গোবিন্দের ভজন হবে না। দেখবে যে বাবারা আমার ঠাকুরের ভোগ লাগায়, ভোগটা দেয় না কেন? ভোগটা দেয় বলুন তো বাবা? ভোগটা কেন দেয় মা? তিনি নারীর ভাব ধারণ করেন। প্রভু, আমি যেন তোমার সেবায় যেন লাগতে পারি। কি বাবা? ভাবটা দিতে হবে নারীর ভাব। তাই আজ আমার গৌরহরি নারী সেজে কলির জীবকে কি বললেন মা? কলির জীবকে শিখাইয়ে নিজে আচুরে ধরব জীবের শেখায়, জীবের শেখায়, নিজে না করিলে পরে শেখানো না যায়, আজ আমার পতিত পাবন গৌরহরি নিজে কাউরে সাজিলে। দেখবে ও বাবা, একটা পুরুষ মানুষ যখন নারী সাজে, হরে কৃষ্ণ, কি বাবা প্রশ্ন তো হতে পারে মা, একটা পুরুষ মানুষ যখন নারী সাজে, লোকে দেখলে কত হাসাহাসি করে, করে না মা? করে না মা? কিন্তু গৌরহরি আমার পুরুষ, আজকে নারী সাজলো কেন? কেন নারী সাজলো মা? ওই যে কহিছেন, ওই যে মা কহিছেন মধুরী, কহিছেন সুখিত হোভন, এই বীরবাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, না হইল পূরণ, ভাবিয়া না পাইনয়, না পাইনয়, ভাবিয়া দেখিল মনে আমার রাধা রানীর স্বরূপ বিনে, স্বরূপ বিনে এ সাধ্য আমার কবু হইবে না পুরো, কবু হইবে না পুরো। রাধা প্রেম কান্তি করে, রাধা প্রেম গুরু করি, নদিয়ার মাঝে আমি হই বইউদয়। আজ আমার প্রেমে ঠাকুর আজ রাধা হয়ে ভাবিত হয়েছে। ও মা, রাধা রানীর মতো করে সেজে গুজে বলে সাজিল নারী, সাজিল নারী, সাজিল নারী, আজ সাজিল নারী, সচিনন্দন গৌরহরি সাজিল নারী, সচিনন্দন গৌরহরি সাজিল নারী, সচিনন্দন গৌরহরি সাজিল নারী, বলে সাজিল নারী, হরি এ বাবা, এই গ্যাসটা কম করে দিয়ে টোনটা একটু বাড়াও, বলে একটু টোনটা বাড়াও, আর গ্যাসটা একটু কম করো, টোনটা দিই। জনিতাই, 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 তাই আজ আমার গৌরহরি নারী সাজলো, তাই না বাবা? এবার নারী সেজে কি করে চলছে? নারী সেজে, এবার নারী সেজে পথে চলছে না। কেমন ভাবে চলছে বাবা? গতি অচু গজ জিনির পথ, গতি মানে হরে কৃষ্ণ। এই যে বাবা বৈষ্ণব মহাজন পদাবলী কীর্তনের মধ্যে পদের মধ্যে যেগুলো বলছে আমি সেগুলো বলবো, ওর কথা বলবো না, আমি তাই বলবো। তাহলে পরে কি বললেন? গতি অসু গজ জিরি মন্দ। গতি মানে পথ, গজ মানে কি? গজ মানে কি বাবা? আমাদের দিকে এই সব দেখা যায় না। যখন ওই জলদাপাড়া যাবে, জলদাপাড়া দেখবে বড় বড় কি হয়। আমরা গান করতে গিয়েছিলাম না, কীর্তন করতে গিয়েছিলাম, একদিন কি হয়েছিল জানো না? আসলে ছিলাম, ওই বাবা সাউন্ড দিয়ে চলে যাচ্ছে, সে আমার কিছু করে না, স্মরণ করতে হবে। সে কে? সে হচ্ছে আমার মাতাল বাবা, মানে হাতি। হ্যাঁ, এবার গৌরহরি আমার কি করেছে? হাতির
মতো করে চলছে। হাতি কেমন করে চলে না দেখেছেন? দেখেছেন বাবা হাতি কেমন ভাবে চলে? হাতি কেমন ভাবে চলে তাহলে দেখো, বলে হেলে ডুলে চলে, আর হেলে দুলে চলেছে, হেলে ডুলে চলেছে, হেলে দোলে চলেছে, আরে কত চিনি মতো করে হেলে ডুলে চলেছে। আর কতদিন মতো করে হেলে দুলে চলেছে, আরে কত চিনি মতো করে হেলে ডুলে চলেছে, কতদিনের মতো বলে হেলে ডুলে চলেছে। কতদিন মতো হরি হরি কতদিন মতো করে হেলে দোলে চলেছে, কতদিন মতো করে হেলে দোলে চলেছে, প্রিয় সুগত চিনি মন আমরিতে, দেবতীয় সুগজদিনী মন্দ আমরিরে, গতীয় সুগজদিনী মন্দ। এবার গোলহরি আমার হেলে ডুলে পথে যাচ্ছে। ওমা এখানেও জীবের শিক্ষা আছে। গোলহরি যখন পথে যাচ্ছে, গোলহরি কিন্তু আমার পিছন থেকে তাকালো না। তাকিয়েছে বাবা? তাকালো না মা। হাতি যখন চলে পিছনে তাকায় না, সেই রকম করে আমার গোলহরি হতভাগা জিনকে শিক্ষা দিলেন, হে হতভাগা কলিজি, শোনো এই যে ভজনটা তো সহজ নয়। হরি বল। ওমা এই ভজনের ঘরে যারা এসেছি অত সহজ নয় এই পথটা মা। এই পথ হচ্ছে অনেক কঠিন। মানুষ তো বলে সাধু শিখেছে তারা, এই পথটা এমন কঠিন মা, খুব কঠিন। একটু যদি ভুল হয়ে যায় অল্পতে সাধুর দোষ হয়ে যায়। হরি বল। হয় না বাবা? কেননা মা এই পথে আসলে পরে অনেক কিছু নিয়ম ভাবে চলতে হয়। আর যখন এই নিয়ম করতে চাই তোমার সবাইকে ভালোবাসে বাসে, দেখবেন এই পথে আসলে পরে অনেক নিয়ম করতে হয়। এবার এই নিয়ম দিয়ে যারা ভালোবাসে না বাবা, তারা বলে ইস না ঢঙের সাধু হয়েছে। হয় না মা? কিন্তু মা দেখবেন আমরা অনেক জায়গায় কিন্তু করি কিনা, আমাদের শীতেই এলাকার মতো সাধু আমরা কোথাও দেখিনি। আমার শীতেই এলাকায় অনেক সাধু, প্রচুর সাধু। হরে কৃষ্ণ বাবা। কিন্তু সবাই কি সাধুকে ভালোবাসে? কেউ কেউ বলে না ভণ্ডামি করে, বলে না বাবা। কেউ বলে ওগুলা ওই যে পেটের গায়ে সাধু যেতে, বাড়িতে তো খেতে পারে না, ওই ওই যে বাড়িতে বাড়িতে ওই মধ্যাহ্ন সেবা হয়, ভোগরাগ হয়, ওই পেট চিপি ধরে ওই তার সেখানে যায় আর পেট সেবা করে বাড়িতে আসে। অনেক কথা বলে না মা, বলে মা। কিন্তু আমার বউ হরি বললেন শোনো, ওরা তো বুঝলো না তোমরা যে কেন শিখো। বাবা সবাই কি আর এই পথে আসতে পারে বাবা? সবাই কি আর এই পথে আসে না? যেই দিন বউ হরি কৃপা করবে, যতই আসতে তা কোনোদিন আসতে পারবে না মা। যেই দিন বউ হরি কৃপা করবে সেই দিন তুমি এই পথে আসবে, তার আগে কোনোদিন আসতে পারবে না। হরে কৃষ্ণ। আর এই পথে যারা একবার আসে তার নামে মানুষ কত কিছু কথা বলে বাবা, কিন্তু সেই কথাতে আমাদের কান দিতে হবে না। এই যে বাবা এই পথে আসতে গেলে কত কলঙ্ক, কত দুঃখ, কত জ্বালা, কত যন্ত্রণা, কত সইতে হয়, হয় না বাবা? কিন্তু এই সব যে একবার মনের মধ্যে নিয়ে নিজের লক্ষ্যকে ঠিক করে যে এগিয়ে যাবে, একদিন না একদিন সে গৌর হরির চরণে পৌঁছাইতে পারবে। তাই আজ আমার গৌর হরি বললেন, ওরে তোরা শুধু লক্ষ্য ঠিক রাখবি, লক্ষ্য যেন বেসঠিক হয় না, সঠিক যেন হয় লক্ষ্য। তোরা লক্ষ্য ঠিক করে তোরা শুধু সামনের দিকে এগিয়ে যাবি।